ভিডিওটা ধারণ করছি। এটা হচ্ছে ফোর্ট ক্যানিংয়ের স্পাইস গার্ডেন। স্পাইস গার্ডেনের শুরুতেই আমাদেরকে এই যে নাটমেগ বা জয়ফল জয়ত্রীকের একটা স্যাম্পল ডিজাইন এখানে করে রাখছে, নাটমেগ ট্রি, যেটা আমরা আরেকটা ভিডিওতে দেখেছি। এই যে পাতাগুলা, এগুলাকে অনেকে বলে পোলাও পাতা, এখানে বলে সুন্দর একটা নাম আছে মালেতে, পান্দান লিফ, পান্দান পাতা। এটা নাসিলেমাকে দেওয়া হয়। আমরা এখন গাছপালা আর এক্সপ্লোর করব না, কিন্তু এই যে মিস্টার এলাচি অয়ময় নাটকে এলাচি আর লবঙ্গ ছিল জমিদারের দুই বউয়ের নাম। তো সেই লবঙ্গ আমরা দেখেছি, এখন এলাচিও আমরা দেখলাম। এই সিঁড়ি দিয়ে উঠে গেলে দেখা হবে সিঙ্গাপুরের ইতিহাসের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এগুলো হচ্ছে যারা চিনে তারা তো চিনেই, থাইল্যান্ডে গেলে প্রচুর খায়। কি হতে পারে? লেমন গ্রাস। এই সিঁড়ি দিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। সিঁড়ি দিয়ে গেলে ভালো না মাঠের মাঝখান দিয়ে গেলে ভালো? বাইরে আলো আছে, কিন্তু এখানে খুব দ্রুত অন্ধকার নেমে আসছে। কিছু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। চকলেট খাই আমরা সবাই, সেই চকলেটের গাছ, কোকো ফলের গাছ, কোকা ট্রি। এই যে কোকো ফল গাছে ধরে আছে। সেদিন একটা গহনার ছড়া দেখাইছিলাম, এই গহনার ছড়া কোথায় খোঁড়াখুড়ি করে পাওয়া গেছে। এর শব্দটা হচ্ছে কি কারণে? এই ফোর্ট ক্যানিং এর যে পুরাতন রাজার বাড়ি খুঁজে পাওয়া গেছে, এই সেই বাড়ি ফোর্ট ক্যানিং এর। আমরা যদি এখন এই দিক দিয়ে যাই, সম্ভবত আমরা পাবো আর্কিওলজিক্যাল সাইট। যে আর্কিওলজিক্যাল সাইটে প্রথম এই যে ফোর্ট ক্যানিং সম্পর্কে ধারণা আসে এখান থেকেই। কারণ এর আগে মনে করা হতো সিঙ্গাপুর একটা ফিশিং ভিলেজ মাত্র, কিন্তু সিঙ্গাপুরে যে সেই 1000 বছর আগে বসতি ছিল, তার একটা প্রায় 800 বা 1000 বছর আগে বসতি ছিল, তার নমুনাগুলো এখানে পাওয়া গেছে খোঁড়াখুড়ি করে। তো এখানে মানুষের বসতি ছিল, বিশেষ করে ব্যবহার্য চীনামাটির বিভিন্ন পাথর ইত্যাদি, মাটির জিনিসপত্র, কিছু কয়েন, চাইনিজ কয়েন, এশিয়ান নানান দেশি কয়েন, থাই তৈজসপত্র ইত্যাদি পাওয়া গেছে বলে বলা হয়। খোঁড়াখুড়ি এখনও চলছে, কন্টিনিউয়াসলি ডিসকভারিং। এখানে মনুষ্য বসতি যে ছিল তার প্রমাণই হচ্ছে এই ফোর্ট ক্যানিংয়ের আর্কিওলজিক্যাল সাইট। সিঙ্গাপুরের আদি ইতিহাস বলতে যদি কেউ 500, 600, 1000 বছর আগের হিসাব নিতে যায়, তাহলে পুরা সিঙ্গাপুর আইল্যান্ডে কিন্তু জনবসতি ছিল। বলা চলে এই ফোর্ট ক্যানিং ভিত্তিক রাজাদের জনবসতি বুকিট লারাঙ্গাং, নিষিদ্ধ হিল এর আশেপাশেই হয়তো চতুর্দিকে মানুষের বসতি ছিল। আর বর্তমানে যে সিঙ্গাপুর একদম তুয়াস থেকে টাঙ্গি পর্যন্ত যে সিঙ্গাপুর
উডল্যান্ড থেকে বুকিট মেরা এতটা ওয়াইড এন্ড প্রশস্ত সিঙ্গাপুর কখনোই ছিল না তখনকার দিনে। পরবর্তীতে যুগের পর যুগ গেছে, 1800 শতকে এসে র্যাফেলস এখানে টাউনশিপ এস্টাবলিশ করছে। এরপরে ব্যবসা বাণিজ্য বাড়ছে আর সিঙ্গাপুর পপুলেশন গ্রো করছে। তো এই যে এইটাই হচ্ছে সেই সাইট, এই হচ্ছে সেই সাইট যেই সাইটে খোঁড়াখুড়ি করে প্রত্নতাত্ত্বিক চিহ্ন পাওয়া গেছে সিঙ্গাপুরের এস্টাবলিশমেন্টের উপরে। আর্কিওলজিক্যাল সাইট, এখানেই মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। তারা বেশ কিছু খোঁড়াখুড়ি করে কিছু আর্টিফ্যাক্ট পাওয়ার পরে সম্ভবত তারা এখনও করে সরকারিভাবে, বাট আপাতত ভিজিটরের জন্য এইভাবে রেখে দিচ্ছে। এটাই সেই আর্কিওলজিক্যাল সাইট, যে একটা ভিডিওতে দেখাচ্ছি। সেখানে বসে বসে দেখা যায় কি কি পাওয়া গেছে, তার একটা নমুনা। আমরা যদি এই দিক দিয়ে উঠি, এখানে বাচ্চাদের এডুকেশনের জন্য বিভিন্ন আইটেম দেওয়া আছে, যাতে দিনের বেলা হয়তো বাচ্চাদেরকে নিয়ে আসা হয় এখানে এডুকেশন ট্যুরে। ড্রিঙ্কসের মেশিন আছে, চাইলে কয়েন দিয়ে ড্রিঙ্কসও নেওয়া যাবে, পয়সা দিয়ে, কার্ড দিয়ে, ডিজিটাল পেমেন্টও আছে। যে এক্সকাভেশন শুরু হয়েছিল তার কিছু নমুনা। গ্লাস দিয়ে ঢেকে এখানে গ্যালারি করা হয়েছে। নিচে মানুষের ব্যবহৃত থালা বাসন, পোড়া মাটি, চিনেমাটির ডেট দেওয়া হয়েছে 14th century, 1400 শতক। So it's really surprising to the Chinese to find this in some report. They keep asking, is this really Chinese? Porcelain. They haven't seen it in China. গ্লাস, পোর্সেলিন 19 আর 20 শতকের। বিল্ডিং ম্যাটেরিয়ালস 20 শতকের। এখানে আরও কিছু জাপানিজ ওয়্যার আছে 19 শতকের। 19 শতকের কিছু বোতল দর্শনীয় স্থান করে দিচ্ছে। এখানে একটা আর্টের মতো করে সাজিয়ে রাখছে। এটা হচ্ছে কুমারের চাকা।